নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে বাংলার বাড়ি প্রকল্পে সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা অভিযোগ করেছিলেন এবং যাদের লিস্টে নাম এসেছিল তাদের কিন্তু খুব শীঘ্রই বাড়ির টাকা দেওয়া হবে। অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগকারীরা তারা কিন্তু তাদের লিস্টের নাম অনুযায়ী কল এসেছিল এবং কল করে পঞ্চায়েত দপ্তর থেকে অথবা তাদের নিজস্ব বিডিও অফিস থেকে তাদের ঠিকানা ভেরিফিকেশন করা হয়েছিল। অর্থাৎ তাদেরকে জানতে চাওয়া হয়েছিল তাদের অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। তারপর সেটা কিন্তু পুনরায় আবার এক্সেল শিটে ফিল আপ করে রাজ্য সরকারের দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানানো হয়েছে যে ঝাড়গ্রাম জেলাতে কিন্তু 22,000 উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া হয়েছে ইতিমধ্যেই। অর্থাৎ এই যে 16 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া হলো, তার মধ্যে কিন্তু 22,000 উপভোক্তার নাম লিস্টে ছিল এবং ঝাড়গ্রাম জেলাতে, এবং তাদের কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়ার শুভ সূচনাও 28শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করে দিয়েছিলেন। এবং তার সাথে আরও নতুন করে 5,000 উপভোক্তা ঝাড়গ্রাম জেলায় তারা কিন্তু বাড়ি পাচ্ছেন যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগ করেছিলেন। অর্থাৎ প্রত্যেকটি জেলাতেও ঝাড়গ্রাম জেলার মতন তারাও কিন্তু বাড়ি পাবেন যাদের নাম সরাসরি মুখ্যমন্ত্রীর অভিযোগের লিস্টে ছিল, অর্থাৎ সিএমআরও গ্রিভেন্স পোর্টালে তাদের অভিযোগ লিখিয়েছিলেন। এবার তাদের কিন্তু সার্ভে খুব শীঘ্রই শুরু হবে এবং প্রত্যেকটি জেলাতেই কিন্তু আলাদা আলাদা সময়ে সার্ভে হচ্ছে। অর্থাৎ ধরুন যদি পশ্চিম মেদিনীপুর জেলাতে আগে সার্ভে শুরু হয়, তার মানে এরকম নয় সেই সময়ে কিন্তু বর্ধমান, বাঁকুড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই বাকি জেলাগুলোতেও সার্ভে হবে, এরকমটা নয়। তার সাথে যাদের সার্ভের লিস্টের নাম ছিল তারা কিন্তু অবশ্যই তাদের বাড়ি পাবেন এবং তাদের প্রথমত ফিল্ড সার্ভে হবে। এই ফিল্ড সার্ভে হবার পর সেই লিস্ট পঞ্চায়েত দপ্তর থেকে যখন জেলা দপ্তরে পাঠানো হবে, সেই জেলা আধিকারিকরা সেই লিস্ট রাজ্য সরকারের দপ্তরে পাঠালেই তাদেরও কিন্তু বাড়ির টাকা আসা শুরু হয়ে যাবে। যেহেতু 15 লক্ষ উপভোক্তার নাম সরাসরি মুখ্যমন্ত্রীর অভিযোগের লিস্টে ছিল, তাহলে কি তারা প্রত্যেকেই টাকা পাবেন? না বন্ধুরা, তারা প্রত্যেকেই টাকা পাবেন না। অর্থাৎ 15 লক্ষ লিস্টের মধ্যে মাত্র 4 লক্ষ উপভোক্তায় যারা সরাসরি মুখ্যমন্ত্রীর অভিযোগের লিস্ট থেকে টাকা পাবেন, এবং সেই 4 লক্ষ উপভোক্তারও কিন্তু টাকা মঞ্জুর করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যেটা তিনি 28শে জানুয়ারি সিঙ্গুরের সভা থেকে শুভ সূচনা করে দিয়েছেন। অর্থাৎ 16 লক্ষ উপভোক্তারা বর্তমানে টাকা পাচ্ছেন এবং ভবিষ্যতে বাকি যে 4 লক্ষ উপভোক্তা আছেন তাদের কিন্তু বাড়ির টাকা দেওয়া হবে সার্ভে হয়ে গেলেই। অর্থাৎ আপনাদের পঞ্চায়েত থেকে যখনই আপনাদের সার্ভে হবে এবং সেই সার্ভের আধিকারিকরা যখনই আপনাদের সমস্ত ফিল্ড সার্ভে করার পর লিস্ট সরাসরি পাঠিয়ে দেবেন, তখনই কিন্তু আপনাদের বাড়ির টাকা আসা শুরু হবে। কিন্তু এর মধ্যেও অর্থাৎ এই 4 লক্ষ উপভোক্তার মধ্যেও অনেকেরই নাম বাদ যাবে, কারণ অনেকেই এমন আছেন যারা অভিযোগ করেছিলেন কিন্তু তারপরেও তাদের বাড়ি করে ফেলেছেন। অর্থাৎ অভিযোগ করার পর এতদিন পর নাম আসার জন্য তারা অনেকেই কিন্তু পাকার বাড়ি তৈরি করে ফেলেছেন, সেক্ষেত্রে তাদের কিন্তু নাম বাদ যাবে। সব কিছু মিলিয়ে ভোটের আগেই এই 4 লক্ষ সরাসরি মুখ্যমন্ত্রীর অভিযোগকারীরাও তারাও কিন্তু বাড়ি পেতে চলেছেন যদি তাদের প্রত্যেকেরই সার্ভে হয়ে যায়। এবার সার্ভে হবার পরে কিন্তু প্রথম কিস্তির টাকাও তারা পেয়ে যাবেন, যেহেতু দ্বিতীয় কিস্তির টাকা 16 লক্ষ উপভোক্তাকে জুন মাসে দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেহেতু এই 4 লক্ষ উপভোক্তার টাকা দেওয়ার সময় কিন্তু খুব শীঘ্রই আসছে। আপনারাও টাকা পাবেন এবং টাকা পেলেই আপনাদেরকে বাড়ির লিন্টন পর্যন্ত কাজ করে ফেলতে হবে। তারপরেই কিন্তু 16 লক্ষ উপভোক্তা যখনই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন তখনই কিন্তু আপনারাও আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে এবার সার্ভে কত তাড়াতাড়ি হয় সেটাই কিন্তু দেখার বিষয়। তার সাথে সার্ভে হবার সাথে সাথেই আপনাদের টাকা আসে কিনা বা আপনাদের টাকা আসতে দেরি হয় কিনা সেটা কিন্তু পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।